আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে ভাই লিঙ্কডইন থেকে আমরা ডাটা এন্ট্রি ক্লায়েন্ট কীভাবে পাবো। আজকের ভিডিওটা সম্পূর্ণ হবে লিঙ্কডইন রিলেটেড। লিঙ্কডইনের উপর একটি মাস্টার ক্লাস হবে, যেখানে আপনি লিঙ্কডইন থেকে কীভাবে সারা বিশ্ব থেকে ক্লায়েন্ট নিতে পারবেন। অর্থাৎ সারা বিশ্বে কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে, লক্ষ লক্ষ ক্লায়েন্ট, আপনাকে তাদের কাছে পৌঁছাতে হবে। আপনি কীভাবে পৌঁছাবেন, কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন, কীভাবে তাদেরকে আপনার সার্ভিস সম্পর্কে জানাবেন, সব ডিটেলস জানবো। তাহলে আপনার যদি লিঙ্কডইন ক্লায়েন্ট হান্ট করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যতই লং হোক, আপনাকে রিকোয়েস্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আমার যদি এই ভিডিওটায় যদি 500 লাইক এবং 500 কমেন্ট আসে, তাহলে আমি কিন্তু আপনার জন্য আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে আপনি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে পাবেন, ক্লায়েন্টের ইমেলের মাধ্যমে কীভাবে তাদের সাথে কাজ করবেন, আরও নতুন নতুন সিক্রেট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। সো আমি আশা করি আপনারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন, বেশি বেশি শেয়ার দেবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমি চাই প্রত্যেকে বেশি বেশি কমেন্ট করে আমার এই ভিডিওটা রিচ করতে আপনারা সহযোগিতা করবেন। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, আমরা প্রথমে চলে যাচ্ছি লিঙ্কডইনে। দেখেন, এটা কিন্তু আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি এখানে লিঙ্কডইন থেকে যদি ক্লায়েন্ট হান্ট করতে চান, অর্থাৎ লিঙ্কডইন থেকে যদি ক্লায়েন্ট হতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। শুধু লিঙ্কডইন অ্যাকাউন্টটা থাকতে হবে না, আপনাকে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে দেখেন, লিঙ্কডইন অ্যাকাউন্টটা পুরোপুরি কিন্তু আমার ইমেজটা এখনও আসেনি, আসবে। হ্যাঁ, পুরো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে কিন্তু আবার যদি একটু ডার্ক আসে, এর ছবিটা কিন্তু অতটা সুন্দর হয়েছে এমন না, আরও ভালো করে দিতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্টটা পুরোপুরি আপনাকে একটা কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করবেন দেখেন, আপনাকে লিঙ্কডইনের নামটা সুন্দরভাবে দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী, কারণ এখানে ভেরিফিকেশনের বিষয়। তারপর হচ্ছে আপনার লিঙ্কডইনের নিচে যে টাইটেলগুলো থাকে, আপনি কী নিয়ে কাজ করেন। দেখেন, আমি আপনাকে দিয়েছি B2B লিড জেনারেশন এক্সপার্ট, লিঙ্কডইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 500 ক্লায়েন্ট অ্যান্ড 800+ projects successfully completed, 5 and upper top rated seller, ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, ফাইন। তারপর যেটা আছে যে আপনাকে যেটা করতে হবে, লিঙ্কডইনে এসে আপনার অ্যাবাউট সেকশনটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে, কী কী সার্ভিস দিচ্ছেন। তারপর আপনাকে লিঙ্কডইনে বিভিন্ন পোস্ট করতে হবে, আপনি লিঙ্কডইন লিড জেনারেশনে কোথায় কাজ করেন, ফাইবারে কাজ করেন, আর কী কী রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সব কিছু আপনাকে অ্যাড করতে হবে। এভাবে আপনি প্রত্যেকটা বিষয়ে আপনাকে লিঙ্কডইন থেকে সুন্দরভাবে সাজাতে হবে। ফাইবার একটা লিঙ্কডইনে একটা ভালো একটা কভার ফটো দিতে হবে, প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এই সব বিষয়ে যখন আপনি পুরোপুরি সাজাবেন, এখন বলতে পারেন ভাইয়া লিঙ্কডইনকে কীভাবে সাজাবো, একটু আমাকে সেভাবে একটা ভিডিও দেন। এখন দেখেন, লিঙ্কডইন বিষয়ে প্রচুর হাজার ভিডিও আছে ইউটিউবে। আপনি একটু কাইন্ডলি লিঙ্কডইন অপটিমাইজেশন বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে সব কিছু একটু সার্চ দেবেন, দেখবেন যে প্রচুর মাস্টার ক্লাস আছে, প্রচুর ফ্রি রিসোর্স আছে, সেগুলো দেখবেন। ওকে, যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি ওপেন করা হয়ে যায়, আপনি যদি ডাটা এন্ট্রি কাজের উপর যদি খুবই এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি নেক্সট কীভাবে ক্লায়েন্ট খুঁজবেন। আপনাকে আমরা অনেকবারে বলছি, আপনি যখন লিঙ্কডইনে যখন ক্লায়েন্ট খুঁজবেন, তার আগে আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা। আমি আপনাকে সবসময় বলেছি, আপনার টার্গেটেড ক্লায়েন্ট আগে খুঁজতে হবে, টার্গেটেড যে লোকেশন খুঁজতে হবে, কোম্পানি এমপ্লয়ি সাইজ খুঁজতে হবে, টার্গেটেড টাইটেল খুঁজতে হবে। ওকে, ফাইন। এখন আমরা যেহেতু লিঙ্কডইনে কাজ করি, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ করব। চলো আমরা শুরু করি। আমরা ধরলাম একটা ওনার কোম্পানি নেব, ওনার, ঠিক আছে, OWNER, ওনার নেব আমরা। সো আমরা কী বিষয়ে ওনার নেব, যে কোনো কোম্পানি ওনার নেব। প্রথম হচ্ছে এটা হচ্ছে টার্গেট আমার। আমরা তো জানি না যে আসলে আমরা কী বিষয়ে, মানে কোন ইন্ডাস্ট্রি নিব। প্রথমে আমরা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারি বলেন তো? আমরা প্রথমে কাজ করবো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি নিয়ে। সো আমরা এখান থেকে একটু যাবো। আচ্ছা, প্রথমে লোকেশন যেহেতু দিয়েছে, আমরা লোকেশনটা টার্গেট করি। আমরা লোকেশন কোনটা নিতে পারি বলেন? আমরা ইউএসের একটা লোকেশন নিয়ে কাজ করি, বা আপনি চাইলে কিন্তু জার্মানির একটা লোকেশন নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, তাহলে আমি জার্মানি একটা দিই, বা আপনি ইটালির একটা লোকেশন নিয়ে কাজ করতে পারেন। ইটালির রোমই ধরলাম, রোম, ইটালি। আমি এটা শো রেজাল্ট দিলাম, যেহেতু ইউএসএর তো সবাই ট্রাই করে, আমরা একটু ইটালি একটু ট্রাই করি। তারপর চলে যাবো অল ফিল্টারে যাওয়ার পরে বলছে ইটালি, রোম তো দেওয়াই হয়েছে। তারপর আমরা যাব হচ্ছে কানেকশন অফ, যেমন পাস্ট যেমন ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট। আমরা এখানে রিয়েল এস্টেট আমরা যাবো রিয়েল এস্টেটে। সরি, আমরা যাব ওকে ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট আমরা যেমন রিয়েল এস্টেটে। তারপর যা আছে ইংলিশ, স্প্যানিশ ভাষা নিয়ে কোনো আমার সমস্যা নেই। সার্ভিস ক্যাটাগরি সেগুলো আমরা এখন শো রেজাল্টে দিই। আমরা যদি দেখেন, এখানে যদি যাই, রিয়েল এস্টেট কোম্পানি সিও যারা রয়েছে তারা কিন্তু চলে এসেছে অলরেডি। সো এখন আমরা এই পার্সনগুলোকে, তাদের সাথে আমরা কমিউনিকেশন করার চেষ্টা করব। কীভাবে করব? প্রথম পার্সনগুলোকে দেবো। এখন লিঙ্কডইনে কানেকশন পাঠানোর ক্ষেত্রে, যেমন ধরুন আপনি যদি এমন একজন ব্যক্তিকে লিঙ্কডইনে কানেকশন পাঠান, সে আসলে লিঙ্কডইনে অ্যাক্টিভ না, তাহলে তাকে তো লিঙ্কডইন কানেকশন পাঠায় কোনো লাভ নেই। সে কখনো আপনার অ্যাকসেপ্টও করবে না, কোনো সময় যোগাযোগ করবে না। কিন্তু আপনি যদি
সরি, আপনি যদি এমন একজনকে লিঙ্কডিন কানেকশন পাঠান যে সবসময় অ্যাক্টিভ লিঙ্কডিন, সে কিন্তু আপনার লিঙ্কডিন কানেকশনটা অ্যাকসেপ্ট করবে এবং সে কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করবে। অর্থাৎ যে অ্যাক্টিভ না, দেখেন এই ব্যক্তি মাসে 2 মাস আগে একবার একটা পোস্ট শেয়ার করছে, 5 মাস আগে, সে খুবই ইনঅ্যাক্টিভ লিঙ্কডিনে, সে খুবই ইনঅ্যাক্টিভ। আর কি 6 মাস আগে, এর মাঝে কিন্তু আসে না। সো আমরা মনে করবো এই ব্যক্তিটা অ্যাক্টিভ নয়। তারপর আমি পরেরটায় যাই। দেখেন এই মহিলা কিন্তু দেখেন ইনি কিন্তু মোটামুটি রিয়েল এস্টেট ওনার এজেন্ট, দেখেন ইটালিতে। ইনি কিন্তু মোটামুটি দেখেন অ্যাক্টিভ না, বাট তার ফ্যান ফলোয়ার কিন্তু অনেক বেশি, দেখছেন? তার ফলোয়ার কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু অনেকগুলো বিষয় এখানে ফলো করব। হয়তো অনেকে কিন্তু পোস্ট শেয়ার করে না, বাট তারা কিন্তু তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি থাকে, তার মানে কি অনেক বেশি মানে তার সাথে অনেকে কমিউনিকেশন করে। সো আমরা কি করতে পারি, প্রথমে একটা কাজ করতে পারি, লিঙ্কডিনে তার সাথে মানে কমিউনিকেশন করে তার একটা ফলো দিতে পারি। ফলো দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, আমরা এখানটা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। দেখেন কানেকশন রিকোয়েস্টের বিষয় হচ্ছে আমার মাত্র 2টা রয়েছে। যদি আপনি লিঙ্কডিন প্রিমিয়াম নেওয়া থাকে অর্থাৎ লিঙ্কডিন সেলস নেভিগেটর, তাহলে আপনি সপ্তাহে 250 মতো লিঙ্কডিন নোট দিয়ে পাঠাতে পারবেন। আর যদি সেটা না থাকে তাহলে আপনার যেটা কি করতে হবে, সেক্ষেত্রে আপনার হবে কি যে আপনার ডিরেক্ট আপনাকে লিঙ্কডিন কানেকশন পাঠাতে হবে। আমি 2 পদ্ধতি শিখাচ্ছি। প্রথম এখানে আমরা কি নোট পাঠাবো, সো আমরা এখানে কাজ করতে পারি, চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। চ্যাট জিপিটি, এখানে আমরা চ্যাট জিপিটিতে লিখবো আই অ্যাম ডাটা এন্ট্রি এক্সপার্ট, আই ওয়ান্ট টু সেন্ড লিঙ্কডিন connection request, so I need LinkedIn note within in connection. I need a note within 200 characters within 200 characters for a real estate owner from Italy. তো আমরা এটা দিয়ে দিলাম। দেখেন আপনাকে অনেকগুলো ফরম্যাট দিয়ে দিবে তারা। সো আমরা এখানে করতে দেখেন, হাই আই হেল্প রিয়েল এস্টেট বিজনেস উইথ অ্যাকুরেট ডাটা এন্ট্রি লিড জেনারেশন, আই উড লাভ টু কানেক্ট অ্যান্ড সাপোর্ট উইথ ইউর গ্রোথ ইন ইটালি। সো আমরা প্রথমটাই নিয়ে নিই। সো প্রথমে যেটা করছে ও এটা দিছে, হ্যাঁ। সো আমরা এখানে এটা নিয়ে আসবো, এনে এই যে নেমের জায়গা এখানে আমি এই লোকের নাম, মহিলার নাম দিয়ে দেবো। কী নাম? ERIK, এরিকা দিয়ে কমার পরে আমি এখান থেকে একটা ইন্টার চাপ দিলাম, এই যে। তারপর নিচে আরেকটা লেখা লিখে দিতে পারি, যেহেতু অনেক অক্ষর আছে আমার। থ্যাংক ইউ একটু দিয়ে দিলাম। সো আমার এটা হয়ে গেল। সো এইভাবে আমরা এই জিনিসটাকে কপি করে পরবর্তীতে আমরা শুধু নামটা চেঞ্জ করে দেবো। দেখেন এটা আমার হয়ে গেল। আর যদি আপনি প্রিমিয়াম না নিতে চান, যদি আপনি সরাসরি এমনিতেই কাজ করতে চান, প্রিমিয়াম না নিয়ে সেভাবে আপনি করতে পারেন, যে আপনার সেলস নেভিগেটর নিতে তো অনেক টাকা লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে কানেকশনটা, ওকে দেখেন ইনি কিন্তু মোটামুটি মনে হচ্ছে অ্যাক্টিভ। আগে একটু চেক দিয়ে নেই, এই 2 দিন আগেও কিন্তু ইনি করছে। তাহলে এনাকে কি করবেন, এই যে এইভাবে যাবেন, যে অ্যাড নোটে যাবেন আপনি, সেন্ড উইদাউট নোট। সেক্ষেত্রে আপনি অনেক লোককে পাঠাতে পারবেন উইদাউট নোটে। তবে আপনি যদি উইদাউট নোটে পাঠান, যদি কোনো ব্যক্তি যদি এই কানেকশন অ্যাকসেপ্ট করে, পরবর্তীতে আপনি তাকে কিন্তু মেসেজ পাঠাতে পারবেন। তখন কি করবেন, আপনি এই যে এখান থেকে একটা ফলো আপ মেসেজ বানাবেন, যে I need a message note for my recent connected person, লেখেন, হ্যাঁ, they are real estate owner, so give me a message format. I am data entry lead generation expert. যদি আপনি নোট আকারে না পাঠিয়ে সরাসরি তাদের কানেকশন করে, তারা যদি অ্যাকসেপ্ট করে, সো তাদের জন্য এরকম একটা মেসেজ পাঠাবেন আপনি, যদি কেউ অ্যাকসেপ্ট করে।
তারপর কি লাগছে, হাই থ্যাংকস ফর দ্য কানেক্টিং, আই হ্যাভ রিয়েল এস্টেট বিজনেস উইথ ডাটা এন্ট্রি টার্গেটেড লিড জেনারেশন, ইফ উই এভার নিড সাপোর্ট ফাইন্ডিং কোয়ালিটি প্রসেস আই উড বি হ্যাপি। অর্থাৎ দেখেন আপনি কি সাপোর্ট সেটাও দিচ্ছেন, আর কানেকশন যে আপনাকে অ্যাকসেপ্ট করছে সেই জন্য আপনি একটা ফলো আপ মেসেজ তাদের পাঠিয়ে দিচ্ছেন। এই তো এইভাবে আপনি চাইলে তাদেরকে ফলো আপ মেসেজগুলো পাঠাতে পারেন। তাহলে কি হবে দেখেন, আপনি যদি ফলো আপ মেসেজগুলো পাঠান তাহলে সে কিন্তু জানবে যে আপনার সার্ভিস সম্পর্কে। ওকে, আপনার প্রোফাইলটা একটু ঘুরে দেখবে আপনার কি, যেমন এই যে একজন আছে সে অ্যাকসেপ্ট করছে, সো আমি তাকে দেখেন কিন্তু উইদাউট কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট কানেক্ট মানে কোনো নোট ছাড়াই পাঠিয়েছিলাম। সো দেখেন থ্যাংকস ফর আই হেল্প বিজনেসেস, আমি যেহেতু ইনি আসলে রিয়েল এস্টেট না, সো আমি তাকে রিয়েল এস্টেটে অফার দিতে পারি। ইফ ইউ এভার নিড সাপোর্টিং ফাইন্ডিং কোয়ালিটি প্রসপেক্ট আই উড বি হ্যাপি টু হেল্প। সো এটা এইভাবে আপনাকে পাঠাতে হবে। এই যে একটা ফলো আপ মেসেজ দিলাম, GASMI এনজেসমেন্ট। ওকে ফাইন, এই যে চলে গেল। তো আপনি তাকে একটা ফলো আপ মেসেজ পাঠিয়ে দিতে পারেন, তার মানে সে জানলো যে আপনি কি কাজ করেন। এভাবে আপনি কিন্তু সবার সাথে কিন্তু একটু কানেক্টেড হয়ে যেতে পারেন। আচ্ছা, এখন আপনি সবার সাথে কানেক্টেড হয়ে গেলেন, আফটার কানেক্টেড অর্থাৎ কানেক্টেড হওয়ার পর আপনি কিন্তু চাইলে এই পার্সনগুলো অনেক কিছু জিনিস কিন্তু আপনি নিতে পারেন। কী কী নিতে পারেন, আপনি তার ইমেল বের করতে পারেন, ফোন নম্বর বের করতে পারেন। ওকে ফাইন, সেটা আমরা পরে যাচ্ছি। এখন আপনার সাথে মনে করেন কানেক্টেড হয়ে গেছে, এখন কানেক্টেড হওয়ার পর আপনার নেক্সট কাজ কি থাকবে? আপনি যতজন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কানেকশনটা বাড়ানো, মিনিমাম 500 আপ হবে। তার আগে আপনি ফলো আপ মেসেজ পাঠাবেন না। আপনার যদি মনে হয় যে 500 মানুষ আপনার কানেক্টেড হয়ে গেছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে আপনি যেটা করবেন তাদেরকে ফলো আপ মেসেজ পাঠানো শুরু করবে। আপনি কী কী সার্ভিস দেন, যদি আপনার ওয়েবসাইট থাকে, যদি আপনার আরও কোনো কিছু থাকে, তাদেরকে আপনি এই মেসেজগুলো পাঠান। দেখবেন যে 10 জনের ভিতরে 1 জন বা 100 জনের ভিতরে 2 জন 5 জন আপনার কিন্তু মেসেজ দেখা শুরু করছে, এবং কেউ আপনার রিপ্লাই দিবে, কেউ দিবে না, হয়তো 1-2 জন আপনি ক্লায়েন্টও পেয়ে যেতে পারেন। এভাবে আপনি যেটা কাজটা করতে পারেন, আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এখন একটা বিষয় আছে, অনেকে আপনাকে শিখাবে যে আপনি এখানে লাইক দিবেন, কমেন্ট করবেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনার যদি কোনো বাংলাদেশি কোনো পার্সন থাকে আপনার আইডিতে, সে কিন্তু আপনার ক্লায়েন্টগুলোকে পেয়ে যাবে। সো আপনার কিন্তু নিচে দেখবেন ওই পার্সন, যেটা আমি ফেস করেছি, আমার অনেক ক্লায়েন্ট আমি আগে কমেন্ট করতাম, বাংলাদেশে সবাই যে তাকে কানেকশন পাঠানো শুরু করে দিয়েছে, যার ফলে যেটা হয়েছে যে আমি আমার ক্লায়েন্ট হারাই ফেলছি। সো এই কাজটা করার দরকার নাই। যদি আপনার মনে হয় যে আপনার আইডিতে কোনো বাংলাদেশি কোনো পার্সন নাই, শুধু সব বাইরে, সেক্ষেত্রে আপনি পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই, সেখানে আপনি লাইক কমেন্ট এগুলো দিতে পারেন। সো বেসিক্যালি এইভাবে আপনি যদি কাজ শুরু করেন, কানেকশন বাড়ান, তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, সো তাদেরকে বোঝাতে হবে যে আপনি এই কাজটা পারেন, সেক্ষেত্রে আপনার হেল্প হবে। এখন আপনি তাদেরকে কি বিষয়ে ফলো আপ মেসেজ পাঠাতে পারেন? আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি তাদেরকে যেটা কাজটা করবেন, যে আপনি তার কোম্পানিগুলো আছে, বিভিন্ন যারা ক্লায়েন্ট রয়েছে, যেমন ধরুন এই ক্লায়েন্টের কোম্পানি আছে একটা, হ্যাঁ, আপনি তার কোম্পানিতে যাবেন, হ্যাঁ, কোম্পানিতে যে ওয়েবসাইটে যাবেন, যে দেখবেন যারা আসলে কী সার্ভিস দেয়, কী করে না করে, সব বিষয়ে জানবেন। জেনে এসে আসলে তাদেরকে যদি আপনি পার্সোনালি যদি সুন্দরভাবে মেসেজটা লিখে দিতে পারেন, সেক্ষেত্রে সেটা হবে আরও দারুণ হবে। কারণ যদি আপনি তার সম্পর্কে জানেন, জেনে শুনে সব যদি কাজ করেন, সেক্ষেত্রে বলবেন হ্যাঁ সে তো আমার প্রবলেমগুলো দেখছে, আমার কী প্রবলেম সেটা জানে, সেক্ষেত্রে আপনার আরও সুবিধা হবে ক্লায়েন্ট পাওয়ার জন্য। সো এভাবে আপনি কিন্তু চাইলে ক্লায়েন্টের সব ডিটেলসগুলো নিতে পারবেন। এখন যাই হচ্ছে ক্লায়েন্টের ডিটেলস কীভাবে আমরা পাবো। অনেক সময় আমাদের দেখা গেলো হোয়াটসঅ্যাপ নম্বর দরকার হয়, ইমেল দরকার হয়, ক্লায়েন্টের ইমেল কোথায় পাবো? এই যে যখন আপনি সে কানেকশন অ্যাকসেপ্ট করবে, যদি আপনি তার এই ইনফোতে যান, কন্ট্যাক্ট, যেমন বাংলাদেশে এক ভাইয়েরটা দেখাই, এটা দেখানো ঠিক না যদিও, এই যে দেখেন তার কিন্তু আমি ইমেল ফোন নম্বর পেয়ে গেছি, তার ইমেল ফোন নাম্বার এখানে কন্ট্যাক্ট ইনফোতে গেলে আপনি ইমেল ফোন নাম্বার পেয়ে যাবেন। চাইলে আপনি তাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, চাইলে তাকে আপনি ইমেলও করতে পারেন। সো এভাবে আপনি চাইলেই প্রত্যেকটা লিঙ্কডিন থেকে অনেক ধরনের ক্লায়েন্ট সার্চ করতে পারেন। এখন হইতে পারে আপনি 100 জনের ভিতরে একজন ক্লায়েন্টও পান নাই, 1000 জনও পান না, আপনি 5000 জন ট্রাই করেন, 10,000 জন ট্রাই করেন। লিঙ্কডিনে তো মিলিয়ন লোক আছে, তাই না? দেখবেন যে আপনার যদি কানেক্টেড হয় তাও আপনার লাভ, আপনি বসে থেকে তো কোনো লাভ নেই। সো এই ছিল আজকের ভিডিওটি। তারপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে ক্লায়েন্ট কীভাবে পাবেন, তাহলে আপনি আমাকে কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই ভিডিওতে, যদি 500 লাইক 500 কমেন্ট আসে, তাহলে আরও নতুন সিক্রেট মেথড নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আশা করি আপনারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন এবং আমাকে এই সাপোর্টটা দিবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।